সকাল সকাল এই যে চা নিয়ে বসে পড়েছি, আর মায়ের চাটা ওইখানে রাখলাম। ঘরে ওষুধ আনতে গেল, ওষুধ খেয়ে তারপরে চা খাবে। আর এই সকালবেলায় চুপচাপ কাজ করতে খুব ভাল লাগে, অনেক রকমের পাখির আওয়াজ পাওয়া যায়। চুপচাপ থাকলেও সময়টা খুব সুন্দর পাখিদের ডাক শুনতে শুনতে কেটে যায়। আমার ননদ আবার কি ব্যতিক্রমী মানুষ, যদি কোকিল ডাকে ওর যে এত অসহ্য হয়, বারবার বলবে চুপ করে না কেন, চুপ করে না কেন, বিরক্ত ধরে গেল। কি মানুষ কি জানি, আমার তো পাখির ডাক খুব ভালো লাগে, আর কোকিলের ডাক তো আরো বেশি ভালো লাগে। কালকের সন্ধ্যাবেলার কেচে দিয়ে মানে কেচে মেলে দেওয়া প্যান্ট কাল সন্ধ্যাবেলায় কেচে মেলে দিয়েছিলাম। আমি সকালে এদিক ওদিক খোঁজার চেষ্টা করলাম, পেলাম না, দিয়ে এখন দেখি এখানে এই অবস্থা, ঝড়ের হাওয়ায়। কোনো ডবল খাটনি ছাড়া আর কিছু না, সব আদর নেওয়ার জন্য একবারে তৈরি, দুটোই এক দেখতে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হলো, আগে চা করে নিয়ে তারপরে ভাবলাম এইগুলো ভালো করে লেপে মুছে নেব, কারণ এইগুলো লেপার পরে চা করলে না জায়গাটা ভিজে হয়ে রয়েছে। আর ওয়েদারটা তো আজকেও খারাপ আছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, সেভাবে আর অতটা রোদ্দুর নেই যে সাথে সাথে টেনে যাবে। রোদ্দুর হবে, বেলায় হবে। একবার দিয়ে জল তুলে রাখলাম, সব কাজ সেরে স্নান কমপ্লিট করে নিলাম। তো সকাল 8টার মধ্যে আমার কাজ স্নান সব হয়ে গেলে এবার পুজো দেব। তারপরে মানে পান্তা ভাত রয়েছে, তো ওগুলো কিংবা মুড়ি যেটা খাবে তার জন্য একটু আলু ভাজা করব। আর আজকে মিস্ত্রিরা লেগেছে, তো আমি একবার গিয়েছিলাম ছাদের উপরে, তো পরে আমি আবার গিয়ে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? কি খবর আনলে? তুমি তো চায়ের দোকানে যাওই, খবর আনছো। চাটা খেয়ে চলে আসলাম, এখন একটু দেখি বাপি মিস্ত্রি কি করছে, আরো কত বলতে আসছে দেখো। না না, এগুলো বলতা নয় গো, কি এগুলো এক ধরনের প্রজাপতি, বলতার মতো দেখতে। তাই? কদিন ধরেই দেখছি অনেক এসছে, কলপাড়ে ঘরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাহলে প্রজাপতি সব বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো সব উঠছে এখন। আর আমি এই যে সকালের জন্য আলু ভাজা কাটলাম। এত হিসাব করে চলছো কেন? দোতলাটা কি করে নালে কমপ্লিট হবে? তারপরে না খেয়ে, পেটে না খেয়ে কে তো বলেছে না খেয়ে? একটা বেলাও কি খাওয়া কামাই আছে নাকি? আমার কিছু কিছু ভিউয়ার্সরা বলে, ওই জন্য বলছি। ও এত কিপটে করে চলে, ওই জন্যই তো সোনা বানাচ্ছে, এটা করছে, বাড়ি বানাচ্ছে। কিপটে করে কখনো সোনা দানা বানানো যায়? সোনার যা দাম, আমি দিন গেলে ক টাকা সঞ্চয় করব, কম খেয়ে না খেয়ে, আর সোনার যা দাম। ওই যে একটা ছোট্ট করে রান্নাঘর আছে আমাদের ওখানে, তোমাদের সাথে দিই, ওই যে রান্না করছে দেখো, তোমাদের দেখাই। ওই যে আলু ভাজছে কিছু, ওই দেখো আলু ভাজছে ওখানটা করে, আর এখান থেকে টুকিয়ে টুকিয়ে দেখছে আমাকে। এই যে বাজার থেকে চুনো মাছ নিয়ে এসছে, মা বললো চুনো মাছ পেলে নিয়ে আসবি, তো সায়নী তো এই মাছগুলো ধরে। হ্যাঁ ধর, শুধু পুঁটি, আমি ভেবেছি অন্য কিছু থাকবে পুঁটির সাথে। শুধু পুটি। এই মাছটা তাহলে চচ্চড়ি করব শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আমার বাবা বলল যে ডিমের ঝোল খাবে। মা বলেছে মাছ কড়া ভাজা হলে ভালো লাগবে না, তো চেষ্টা করছি হালকা করে ভেজে আমার দিদিমা যেরকম রান্না করতো, দিদিমা শাশুড়ি, সেরকম রান্না করে দেওয়ার। গল্প করছিল একটু আগে, সেটাই শুনছিলাম। চেষ্টা করি পছন্দের মতো করে করার, তারপরে বাকিটা আমার কপাল কি হবে জানি না। আর আমার কর্তায় দেখো এখানে কাতলা মাছ নিয়ে এসছে, এই মাছটা আলু দিয়ে বানাবো। আর এটা তো পেঁয়াজ দিয়ে মাখা মাখা হচ্ছে, বাবার জন্য এতে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আর আরো দুটো ডিম আছে, যেটা অমলেট করে মশলা করব, একবারে রাত অবধি করে রাখবো। রাত্রে ঝড় বৃষ্টি হয় তো তো সেই কারণে আর উনুন পাড়ে আসবো না, এমনকি শেষে কটা রুটিও বানিয়ে রাখবো। আজকে আর রাতের কোনো ঝামেলাই রাখবো না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম বলতে তা বলে ভিডিও শেয়ার করা হয়নি। ওপরের ঘরে ওই পাথরের মাপ দিচ্ছিল, ওই পাথর মিস্ত্রি এসেছিল, কালকেই আসার কথা ছিল, একদিন লেট হয়েছে, আজকে এসছে। তারপর আমাদের যে ঠাকুর ঘরটা দেখছো, আমাদের এই ঘরের সাথে ঠাকুর ঘরের এই মেঝেটা বেমানান, এটা আমিও জানি, তোমরাও জানো। তো এইগুলো সব তুলে ফেলে নতুন করে আবার বসানো হবে, টাইলস বসানো হবে। আর যখন ওই ইন্টেরিয়রের কাজ করতে আসবে উপরে, তখন এটা ডেকোরেট করা হবে। আর আজকে দেখি বিকালবেলায় পাথর কিনতে যেতে পারি, না হলে কালকে। এর আগের দিন তো মোটামুটি দেখে এসেছিলাম, ঠিক আছে। আর আমার কর্তা কখন স্নান করবে দেখি। এই যে ভাত বেড়ে বসে পড়েছি, মা বাবার খাওয়া হয়ে গেছে, জানি না মায়ের মুখে পুঁটি মাছটা কেমন লেগেছে, আমরা খেয়ে দেখবো। দিদিমা শাশুড়ির মতো আমি বানাতে পারিনি, আশা করি যার হাতের যেটা তার হাতে সেটাই মানায়, আমি চেষ্টা করেছি মাত্র ওনার মতো। আর এই যে এই হচ্ছে কাতলা মাছের ঝোল, মাছের কোনাগুলো ভাজতে গিয়ে আমি ভেঙে ফেলেছি দেখো,
একটা মাছের সাথে আর একটা মাছ জোড়া লেগে গেছিল, ওই খুন্তি করে এই জয়েন্ট কাটতে 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 ছিঁড়ে গেছে, ভেঙে গেছে সাইডগুলো। বড্ড বাজে লাগে আমার এই ব্যাপারটা, ওই একটা মাছের সাথে আর একটা মাছ লেগে গেলে। আর এই যে আমার বাবার পছন্দের ডিমের ঝোল, বাবারও খাওয়া হয়ে গেছে। এবার আমরা যেহেতু ওই অমলেটের ঝোলটা পছন্দ করি, ওই জন্য 2 পিস রয়েছে, মা আর আমি রাত্রে খাবো, আর বাবা যদি ডিম আর একটা খায় রাত্রে দেবো। আর আমার কর্তা তো পোলট্রির ডিম খাওয়া ছেড়ে দিয়েছে, ও বাইরের খাতায়। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু বাইরে গেছিলাম, এই যে তালা দিয়ে গেছিলাম, তার কারণ আছে তো, বন্দি করে গেছি। কি গো, বন্দি হয়ে থাকতে কেমন লাগছিল? আচ্ছা, আমি যদি তালা না দিতাম, তুমি সত্যি করে বলো তো বেরোতে কিনা? বেরোতাম না, এখানেই থাকতাম। বেরোতে? তোমাকে ছুঁয়ে বললাম, তুমি বিশ্বাস করলে না। মিথ্যা কথা বলো, আমাকে ছুঁয়ে। তাই বলে কেউ খেপি? আমি আটকে রেখে গেছি, তারও কারণ আছে। কারণ বলবো না, থাকবে? বলো, থাক, সব তো করে বলছো, এটা বল। না না থাক, কারণটা থাক। সায়ন্ত আজকে জ্যান্ত বাটা নিয়ে এসছে মনে হয়। ঠিক আছে, গঙ্গার মাছ, ভালোই স্বাদ হবে। এখন আপাতত আমি ফ্রিজে রেখে দিই। আর এই সবে খেয়ে উঠলাম তো, আর ইচ্ছা করছে না এগুলো পরিষ্কার করতে। একটু বিশ্রাম নিয়ে নিই, এই মাছও বাছবো, পরিষ্কারও করব। তারপর কর্তার জন্য আবার চিকেন পাস্তাও বানাবো সন্ধ্যের আগে, সবই করব, শুধু সময়ের অপেক্ষা। এখন বাজে বিকেল 4:30, আর আমি তো উনুন পাড়ে চলেই গিয়েছি, আমার কর্তাও ওখানে রয়েছে। এখন আমি এখান থেকে পাস্তা নিতে এসেছি, পাস্তা, ধনেপাতা, বিনস। ভিডিও করায় আমার একদিকে সুবিধা হয়েছে, তার কারণ হচ্ছে আলাদা করে লাইট জ্বেলে দেখতে হবে না, খুঁজতে হবে না আর কি। পাস্তার প্যাকেটটা আমি ঠিক পেয়ে যাব, এই যে পেয়ে গেছি পাস্তার প্যাকেট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গানটা খুব সুন্দর হচ্ছে। এই যে আমার বরের একটা বড় বদ অভ্যাস, সেটা হলো আমাকে না জানিয়ে ক্যামেরাটা অন করা। এখন আমি পাস্তা করব, সেই জন্য সবকিছু, এই যে চিকেনটা বের করে নিয়ে আসলাম, ধনিয়া পাতা, এতটা লাগবে না যদিও। এই সাইডে যে প্লাস্টারটা আছে, এটা বেশ কিছুদিন আগে হয়েছে, এটা এই রিয়ালটা পুরোটা। আর আজকে এই সাইডটা প্লাস্টার হয়েছে। আমাকে বাড়িতে সবাই বললো যে বৃষ্টি হচ্ছে, তা এটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বললাম কেন, দরকার নেই, কারণ যা আছে কিছু হবে না, আর কিছু হয়নি। তা এই যে ভালোই আছে, গলেনি, কিছুই হয়নি। এই তো শুধু একটু ওপরটা ছিটে ফুটে হয়েছে, প্লাস্টারে কিছু হয়নি। প্লাস্টার ভালো আছে, শুকনো আছে এবং শক্ত হলো। আর এগুলো কালকে ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। এই যে ছাড়া বেড়া হয়ে গেছে, পুরো ছাড়া বেড়া হয়ে গেছে, ঠিক আছে। প্লাস্টারটা আরও শক্ত হলো, ওখানটা কালকে স্নান করে দিলে ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। এগুলো ঠিক আছে, এগুলো ভালোই আছে। তোমার জন্যই তো এগুলো হয়েছে, তোমার কথা হচ্ছে কি? তোমার জন্য হয়েছে, তুমি চাপা দিতে না করেছো, না দায়িত্ব নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। এইখানে যে ডেটোটা থাকে, ডেটোটা উঠে গেছে, ওটা নিয়ে চাপ নেই। তুমি দায়িত্ব নিয়ে না করেছো, এই জন্য এই অবস্থা হয়েছে। দেখো দেখো, এগুলোও হয়েছে গো, ছি। কালকে মনে হয় হাফ মিস্ত্রি এতেই চলে যাবে। সন্ধ্যে থেকে তো এক চালান বৃষ্টি হয়ে গেল। তা আমাদের খাওয়া দাওয়াটা কি কখন হবে গো গিন্নি? এখন 9:30 বাজে, 10টার সময় বাড়বো ভাত। 10টার সময়, তাই তো? আর সন্ধ্যেবেলা তো কি খেলাম, পাস্তা খেলাম। পাস্তা খেয়ে তো পেট চাউমিন বলতে যাচ্ছে ব্যাপার, বেশিরভাগটা তো আমাদের বাড়িতে চাউমিন হয়। টানে বলে ফেলেছি যে চাউমিন খেলাম, কিন্তু আর পাস্তা। একটা মাছের তরকারি, ডিমের তরকারি সব আছে। আর সায়ন যেই মাছ এনেছিল, ওই মাছ ফ্রিজে রাখা আছে। কখন করবো? ওটা কালকে হবে। হ্যাঁ, ওটা কালকে করবো। ওটা কালকে হবে। আর আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে থেকে। টাটা।